আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদাহরণ 10 নিয়ে। প্রশ্নটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রতি বছরই এসে থাকে। এখানে দেওয়া আছে সরল করো log 10 base root over 27 plus log 10 base 8 minus log 10 base root over 1000 divided by log 10 base 1.2। তাহলে ভগ্নাংশের লবটাকে আমরা একটু আলাদা করে নিলাম। দেওয়া আছে log 10 base root over 27, এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি log 10 base 27 কে লেখা যায় 3 কিউব, 3 কিউব মানে 27, আর এখানে কিন্তু রুট ওভার আছে। তো রুটকে যদি আমরা পাওয়ার আকারে লিখি, পাওয়ার কিন্তু হয় 1/2 অর্থাৎ হাফ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 কিউব আর এখানে পাওয়ার হবে হাফ। 8 কে লেখা যায় 2 কিউব, তাহলে প্লাসের জায়গাতে প্লাস লগ 10 বেস 8 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 কিউব মাইনাস লগ 10 বেস রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এবং আমরা 1000 এর পরিবর্তে লিখতে পারি 10 কিউব, 10 কিউব পাওয়ার হাফ। আচ্ছা, এখন লগ 10 বেস আমরা কিন্তু জানি পাওয়ারে পাওয়ারে হয় গুণ, তাহলে 3 এর সাথে 1/2 গুণ করলে হবে 3/2। তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 3/2 প্লাস লগ 10 বেস। এখানে একটা কাজ করা যায়, এখানে কিন্তু আছে 2। তো আমরা জানি যদি আমরা রুট ওভার 4 লিখি, রুট ওভার 4 এর মান কিন্তু 2, অর্থাৎ এই 2 এর পরিবর্তে আমরা চাইলে রুট ওভার 4 লিখতে পারবো। কেন রুট ওভার 4 লিখবো? এখানে কিন্তু সব জায়গার মধ্যে রুট ছিল, শুধু আমাদের এই মাঝখানের পদটার মধ্যে রুট নাই। তাহলে আমরা এই 2 এর পরিবর্তে লিখতে পারবো রুট ওভার 4, আর রুট ওভার 4 মানে কিন্তু পাওয়ার হাফ। তাহলে আমরা এই 2 যে কথা আমি একটু সাইডে লিখি, তাহলে 2 যে কথা 2 এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারবো রুট ওভার 4। এখন এই রুট মানে তো পাওয়ার হাফ, তাহলে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ। 4 টু দি পাওয়ার হাফ যে কথা 2 কিন্তু একই কথা, তাহলে 2 এর পরিবর্তে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ, আর এখানে তার উপরে পাওয়ার আছে কিউব মাইনাস লগ 10 বেস 10। এখানে ওই যে পাওয়ারে পাওয়ারে গুণ, 3 এর সাথে 1/2 গুণ করলে হবে 3/2। আচ্ছা, পরবর্তীতে log 10 base 3 to the power 3/2 প্লাস log 10 base, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 1/2 এর সাথে 3 গুণ করলে হবে 3/2, তাহলে এটা হবে 4 to the power 3/2 মাইনাস log 10 base 10 10 to the power 3/2। এখন লগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটা ছিল এরকম, log a base m to the power r, এটার পরিবর্তে ইচ্ছা করলে লেখা যায় r log a base m। তাহলে আমরা এখানে এই 10 এটাকে চিন্তা করতে পারি ভিত্তি হিসাবে a হিসাবে, এখানে 3 এটা কিন্তু আছে m হিসাবে, তার উপরে যেটা আছে সেটা কিন্তু আছে r হিসাবে। তাহলে আমরা ওই সূত্রের সাথে মিলিয়ে লিখতে পারি log a base m to the power r, এই rটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে 3/2 এটা আছে r হিসাবে, এটাকে সামনে নিয়ে আসলাম, এখানে লেখা যায় log 10 base 3 প্লাস এখানে 3/2 এটাও আছে r হিসাবে, এটাকেও সামনে আনা যায়, তাহলে এখানে থাকে log 10 base 4 মাইনাস 3/2, এটাকেও সামনে আনা যায়, তাহলে এখানে থাকে log 10 base 10। আচ্ছা, এখন সবার কিন্তু আগে আছে 3/2, তাহলে আমরা ইচ্ছা করলে 3/2 এই মানটাকে কমন নিতে পারি। কমন নিলে প্রথমটাতে থাকে log 10 base 3, দ্বিতীয়টাতে থাকে log 10 base 4, শেষেরটাতে থাকে log 10 base 10। এখন যদি লগের ভিত্তি একই রকম হয়, এখানে কিন্তু 3টা পদ আছে, 3টা পদেরই ভিত্তি হচ্ছে 10, এবং 2টার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস। 10 বেস 3 এটার আগে আছে প্লাস, 10 বেস 4 এটার আগে আছে প্লাস, 10 বেস 10 এটার আগে আছে মাইনাস। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যাদের আগে প্লাস আছে তাদের যে আর্গুমেন্ট এগুলো হবে গুণ, আর যাদের আগে মাইনাস আছে তাদের আর্গুমেন্টটা হবে ভাগ। তাহলে শর্টকাটে আমরা এইভাবে লিখতে পারি log 10 বেস
যাদের আগে প্লাস আছে তাদের পাওয়ারটা আমরা উপরে গুণ করে দিব, আর যাদের আগে মাইনাস আছে তাদের পাওয়ারগুলো আমরা নিচে দিয়ে দিব। তাহলে মাইনাস আছে 10 বেস 10, এটার নিচে তার পাওয়ারটা অথবা আর্গুমেন্টটা আমরা নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে লেখা যায় 3/2 লগ 10 বেস। তাহলে এটা যদি আমরা গুণ করে ভাগ করি, 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ করলে হয় 1.2। এই যে এটি হচ্ছে আমাদের লবের মান। এখন আমাদের যে ভগ্নাংশটা দেওয়া ছিল ওখানে আমরা লবের পরিবর্তে এই মানটা বসাইতে পারি। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত রাশি সমান, তাহলে উপরে লবের পরিবর্তে আমরা লিখতে পারি 3/2 লগ 10 বেস 1.2, আর নিচে যা ছিল তাই লগ 10 বেস 1.2। এখন উপরেও আছে লগ 10 বেস 1.2, নিচেও আছে লগ 10 বেস 1.2, তাহলে দুটি কাটাকাটি বাদ, তাহলে আমাদের থাকলো 3/2। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হবে 3/2।